আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মেহে কিচেনে আপনাদের ওয়েলকাম করছি। আজকে তৈরি করে দেখাবো খুবই মজার ভিন্ন স্বাদের একটি ভর্তার রেসিপি। আর এটি হলো কচুরমুখী ভর্তা। এই ভর্তাটি অনেকেই অনেকভাবে তৈরি করে, তবে আমি যেভাবে তৈরি করি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে তৈরি করেছি এভাবে যদি আপনারা বাসায় তৈরি করেন তাহলে দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। কচুরমুখী ভর্তা করার জন্য এখানে আমি কিছু কচুরমুখী খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কচুরমুখীর মধ্যে প্রয়োজন মতো পানি দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। চুলায় বসিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে কচুরমুখীগুলোকে সিদ্ধ করে নিতে হবে। বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পর কচুরমুখীগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং এই কচুরমুখীগুলোকে ঠান্ডা করে নিব। একটা প্যানে 1 টেবিল চামচ তেল দিয়ে গরম করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব বড় সাইজের 3 কোয়া রসুন। রসুন দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন রসুনের কালারটা হালকা চেঞ্জ হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 6টি কাঁচামরিচ। আর কাঁচামরিচের মুখটা আমি একটু কেটে নিয়েছি, এতে করে কাঁচামরিচগুলো ছিটে আসবে না। যখন মরিচ আর রসুন ভেজে নেওয়া হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি এগুলোর সাথে 2-1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর যখন কালারটা চেঞ্জ হয়ে ঠিক এই পর্যায়ে চলে আসবে এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে শুকনো মরিচ। এখন শুকনো মরিচগুলো ভেজে নিব। এই তো শুকনো মরিচ ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এরই মধ্যে সিদ্ধ করে নেওয়া কচুরমুখীগুলোও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন এগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে কচুরমুখীগুলোকে ম্যাশ করে নিচ্ছি। ভর্তা করার জন্য দিয়ে দিচ্ছি শুকনো মরিচ ভাজা, স্বাদ মতো লবণ। শুকনো মরিচগুলোকে হাতের সাহায্যে গুঁড়ো করে লবণের সাথে মিশিয়ে নিচ্ছি। আগে থেকে যে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে রেখেছিলাম সেগুলোকে এর সাথে মেখে নিয়েছি। এরপর দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলো এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে 1 টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর সব কিছুর সাথে খুব ভালোভাবে মেখে নিলেই হয়ে যাবে আমাদের কচুরমুখী ভর্তা। আর এই ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজার। আপনারাও বাসায় এভাবে তৈরি করে দেখবেন, পরিবারের সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সেই সাথে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে প্রেস করে রাখবেন, এতে করে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের মোবাইলে চলে যাবে সবার আগে। আল্লাহ হাফেজ।